কেমন আছো বলো? সবাই ভালো আছো তো আশা করি। হ্যাঁ, ভালো থাকারই কথা, কারণ তোমার ঘরটা নিয়ে তুমি সুস্থ আছো, তুমি ভালোই আছো। আমিও আমার ঘরটা নিয়ে সুস্থ আছি, ভালো আছি। কিন্তু তোমার ঘরের চারিপাশে তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য ঠিক আছে তো? খেয়াল করবে একটু। আমি সব বলবো, আজকে কথা বলবো মায়েদেরকে নিয়ে, সমস্ত মায়েদেরকে বলবো, তাদের সমস্ত ছেলে মেয়েদের নিয়ে কথা বলবো। তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা মন দিয়ে দেখে নিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। ঘটনাটা হলো একটি বাচ্চাই বলবো, সবে সবে মাধ্যমিক পাশ করেছে। তাকে বলতেও খারাপ লাগছে, অ্যাটেম্প টু রেপ করা হয়েছে। অ্যাটেম্প টু রেপ, বুঝতে পারছো? সকল মায়েদের বলছি, বুঝতে পারছেন আপনারা? আশা করি বুঝতে পারছো। মেয়েটিকে অ্যাটেম্প টু রেপ করা হয়। মেয়েটিকে বাঁচিয়েছে কে জানেন? বাড়ির ডগি। মেয়েটির কে কে এই কাণ্ডটা ঘটেছে, নরপিচাসের মতন কাজটা কে করেছে বলুন তো? তারই দাদা, জ্যাঠার ছেলে। আমি কেন বললাম চারপাশটা সুস্থ আছে তো? দেখে নিন। মায়েদেরকে বলছি যে তোমরা না, ছেলে হোক অথবা মেয়ে, স্কুল, পড়াশোনার জায়গা, বাড়ির আশেপাশ একটু খেয়াল রাখো। একা কাউকে ছাড়বে না। একটা কথা জোর দিয়ে বলতে পারি, সমস্ত সন্তান মায়ের কাছে সেফ। সমস্ত সন্তান মায়ের কাছে সেফ। যতক্ষণ সে মায়ের কাছে থাকবে, পৃথিবীর কেউ তাকে আঘাত করতে পারবে না। যদি বলেন তাহলে কি মেয়েটি, যদি বলো তাহলে কি মেয়েটি তার মায়ের কাছে ছিল না? অবশ্যই মায়ের কাছে ছিল। কিন্তু ওই যে বললাম, জ্যাঠা, কাকা, দাদা, পিসামশাই, মামা, এই সব নাম ধরে যে নরপিচাসগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের কথা বলছি। সেখানে তো বোঝা সম্ভব নয় যে মায়ের আড়ালে এই যে তার দাদা, যে সম্পর্কে দাদা হয়, সেই কাজটা করতে পারে। ব্যাপারটা তোমাদের আরেকটু বিস্তার করে বলছি, শোনো। এই যে কিছু মানুষ আবার কিছু মামা, দাদা, মা, বাবা, পিসামশাই, কাকা, এরা সবাই বলবেন তাহলে কি আমরা সবাই খারাপ? না, সবাই খারাপ নয়। আপনাদের নাম নিয়ে যেসব নরপিচাসরা ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি আমরা তো সেই নরপিচাসদেরকে আইডেন্টিফাই করতে পারছি না? কি করতে হবে? মায়েদের একটাই উপায়, বাবা, কাকা, দাদা, কাউকে বিশ্বাস করো না। কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করবে না। তারা যদি ভালো হয়, খুব ভালো জিনিস, খুব ভালো। কিন্তু এখানে কিছু পুরুষ হয়তো এগ্রি করবেন আমার কথাতে যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। একটি মেয়ে তার মা হারায়, মা মারা যায়। আমি এই ঘটনাটা আপনাকে বলছি। একটি মেয়ে মা হারায়, বাবা আবার বিয়ে করে। সেই মেয়েটিকে মামারা নিয়ে গেল মানুষ করবে বলে, যে এখানে আমাদের ভাগ্নি মানুষ হবে না। 3টে মামা মানুষ করবে বলে তাদের বাড়িতে নিয়ে যায়। আমার পরিচিত, আমি বলছি জোর গলায়, 3টে মামা নিয়ে যায়। যেই দিদিমা মারা যায়, 3টে মামা মিলে রেপ করে। সেই মেয়েটির কি দোষ ছিল বলুন তো? কি দোষ ছিল? একটি ছেলে তাকে বাঁচায়, সেও কিন্তু পুরুষ মানুষ। সে তাকে বাঁচিয়ে শ্মশান মানে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। আজকে সে ভীষণ সুখী। কিন্তু এই বাচ্চাটির কি হবে যে মাধ্যমিক পাস সবে করেছে, বা কোনো ধরুন স্কুলে গেছে, স্কুলের কোনো দারোয়ান, সেও তো পুরুষ মানুষ। চকলেট দেওয়ার নাম করে কখনো নোংরামি করতে পারে? আমরা টিভিতে সবসময় দেখি, সেটা যে আমাদের ঘরে ঘটবে না কেউ বলতে পারে না। আমার পরিচিতর ঘরে এই জিনিসটা হয়েছে। এই খবরটা যখনই আমি পেলাম, তখনই আমার মনে হলো যে আপনাদের সকলকে জানানোর দরকার আছে। যদিও আমি তাকে জাস্ট চিনি মাত্র, তবু আমি বলছি যে পরিচিত সে। যা করার সে তো আমরা করছি, সেটা নিয়ে কোনো দুবিধা নেই। কিন্তু আমার উদ্দেশ্য বাকি মায়েদেরকে একটু সাবধান করা। সবার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে কেউ সুরক্ষিত নয়। ছোট ছোট বাচ্চা ছেলেরাও সুরক্ষিত নয়, ছোট ছোট মেয়েরাও সুরক্ষিত নয়। মেয়েরা তো কোনোভাবেই সুরক্ষিত নয়। নারীকে সম্মান দেওয়া হয়, নারী দিবস পালন করা হয়, সেই নারীকেই সবসময় অসম্মানিত করা হয়। এটা কিরকম ধরনের সমাজ? কি সমাজে আমরা বাস করছি? কিছু পুরুষ মানুষ যদি এগিয়ে আসে, এই জিনিসগুলো থামবে। প্রত্যেকটা ঘরে যদি মা বাবা সজাগ থাকে, এই জিনিসগুলো থামবে। বাবার কাছে ছেড়েও আজকাল সুরক্ষিত থাকা যায় না। আমি দেখেছি বাবারাও কিন্তু কেউ সুবিধার হয় না। বাবার নামটাতে কিন্তু অনেক কিছু অর্থ বোঝায়।
কিন্তু বাবা নামধারী যে মানুষটি আছে, সব মানুষ সমান নয়, সব বাবারা সমান হয় না। এই বাচ্চা মেয়েটিকে যে এরকম করলো, সেও একটা পুরুষ, যার মেয়ে সেই সন্তান সেও একটা পুরুষ মানুষ। কেন এরকম হবে? এই সমাজটা কেন এরকম হবে? আমরা কেন ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে তাকাতে জানি না? একটা মেয়েকে সমান একটা বস্তু মনে করা হয় কিসের জন্য? কবে যে এই সমাজ থেকে এই জিনিসগুলো দূর হবে আমি ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি যেটুকু পারি প্রত্যেকটা মাকে আমি বলতে পারি, সন্তানকে কারোর কাছে ছাড়ার আগে 10 বার ভাববেন, একা ছাড়বেন না। আপনি যান, আপনি সাথে থাকুন, ও বাবার সাথে থাকুক, বাবা গেলেও আপনি যান। আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না, কাউকে বিশ্বাস করতে পারছি না। ভাই বোনের মধ্যে বিশ্বস্ততা নেই। এটা কিরকম পৃথিবী, কিরকম পৃথিবী! আর এইসব মানুষগুলো বহাল তবিয়তে এখানে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা কি করছে? লজ্জায় মুখ ঢাকছে। সত্যি কি মেয়েদের লজ্জা করার বিষয়? না তাদের বিষয় যে যারা এই কাণ্ডগুলো ঘটায়? আমরা যদি একটা একটা করে মানুষ সচেতন হই, তাহলে কিন্তু এই পৃথিবী ঠিক হবে, আমি বলে দিলাম। তাহলে সবাই ঠিক হয়ে যাবে। আমরা যদি একটা সচেতন, একা একে সচেতন হই। আমি যদি সচেতন হই, আমার চারপাশের বাচ্চাগুলোকে আমি যদি সুরক্ষিত জায়গায় না রাখতে পারি, তাহলে আমি সেখানে রাখবো না। যদি আমি সচেতন হই, নিশ্চয়ই তুমিও সচেতন হবে। আমি মায়েদের বলছি, একটু খেয়াল রাখবে, কোনো নিজের সন্তানকে কারুর কাছে ছাড়বে না। কেউ বিশ্বাসযোগ্য নয়, কেউ না, কেউ বিশ্বাসযোগ্য নয় এই পৃথিবীতে। আমি যখনই কাল থেকে শুনেছি, আমার যা করার তো করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা সম্পর্কে সবার জানা দরকার যে এখনো এই সমাজটা এইভাবেই চলছে। সব পুরুষ মানুষ খারাপ নয়, আমি কখনোই বলতে পারবো না যে প্রত্যেকটা পুরুষ মানুষ খারাপ, কিন্তু এই যে বাবার নাম নিয়ে আরো যে জঘন্য নরপিচাসগুলো ঘুরছে, দাদার নাম নিয়ে যে নরপিচাসগুলো ঘুরছে, কাকার নাম নিয়ে নরপিচাসগুলো ঘুরছে, মামার নাম নিয়ে ঘুরছে, তাদের কি হবে? তাদের শাস্তির কথা বলছি, তাদের কথা বলছি আমি শুধু। আমার একার পক্ষে তো সম্ভব নয়। চলো না সবাই মিলে এগিয়ে আসি, এই নরপিচাসদের বিরুদ্ধে আমরা দাঁড়াই। প্রত্যেকটা ঘরে ঘরে যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাঁচবে। আর একমাত্র মায়ের কোল আছে যেখানে সন্তান সুরক্ষিত, শুধুমাত্র মায়ের কোল। মা সব দিকটা ভাববে। একটা বাচ্চাকে বড় করতে গেলে সবার আগে খারাপটা চিন্তা করবে। একটা সামান্য জিনিস তোমাদেরকে বলি, কোনো মা যদি তার সন্তানকে দুধ খাওয়াতে চায় না, তাহলেও সেই গরম দুধের মধ্যে নিজের আঙুল দিয়ে দেখে যে দুধটা কতটা গরম আছে, তারপর সে বাচ্চাটাকে দেয়। তাহলে সেই মায়ের কাছে সুরক্ষিত নয়? বলুন। কিচ্ছু বলার নেই আমার আর। এই যে মানে যেভাবে দুনিয়াটা চলছে না, এখনো পর্যন্ত এই জিনিসগুলো চলছে। নরপিচাসরা ছাড় পেয়ে যাচ্ছে, আর মেয়েরা লজ্জাতে মুখ ঢাকছে। লজ্জা তাদের হওয়া উচিত যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। যে ঘরে ঘরে এই কাণ্ডগুলো ঘটছে, যারা ঘটাচ্ছে, শুধুমাত্র তাদের লজ্জা হওয়া উচিত। আর এমন একটা আইন হওয়া উচিত যেখানে মেয়েদের পুরো কি বলবো ওটাকে গার্ড রেখে, মানে মেয়েদেরকে ওপেন না করে, মেয়েদেরকে সামনে না এনে তার গোপন জবানবন্দি নিয়ে এগোনো উচিত। সরকারের এগোনো উচিত, আইনের এগোনো উচিত এইভাবে যে মেয়েটির সঙ্গে ঘটছে সেই মেয়েটি তো লজ্জায় সামনে আসতে পারছে না, কারণ এই পৃথিবী তো আরো জঘন্য, তাকে তো ছিঁড়ে খায়। তাহলে সেই মেয়েটিকে আড়াল করে তার গোপন জবানবন্দি নিয়ে তাকে শাস্তি দেওয়ার একটা আইন বের করা খুব জরুরি। না হলে আরো মেয়েগুলো ঘরে ঘরে কষ্ট পাবে। ছোট ছোট বাচ্চা ছেলে, তারাও কিন্তু ছাড় পাচ্ছে না। আমি ভাবিনি কোনোদিন এই বিষয়টা নিয়ে আমাকে বলতে হবে, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম, কারণ এটা খুব পরিচিত আমার, যার সাথে এটা ঘটেছে। আমি কালকে রাতে খবর পেয়েছি। ভাবুন তো মেয়েটার মনের অবস্থা, সে কি কখনো ভুলতে পারবে তার সাথে কি হলো? আর প্রত্যেককে বলবো, মায়েদেরকে বলবো, আমি নিজে কিন্তু ডগিকে ভীষণ ভয় পাই, কারণ আমার ওপর অ্যাটাক হয়েছিল। বড় বড় 3 জন, আমি মানে চিনি না, ডগি চিনি না কিরকম, আমার ওপর অ্যাটাক হয়েছিল। প্রচন্ড পরিমাণে আমি ভীতু, আমি প্রচন্ড ভয় পাই। কিন্তু তাও বলবো, ছোট থেকে কোনো ডগির কাছে বাচ্চাকে রাখুন, মা পরিচিত করান তাদের সাথে। মানুষ বেইমান হতে পারে, ওরা হয় না। পোষ্যটা বেইমান কখনো হয় না। আজকে এই পোষ্যটার জন্য বাচ্চাটা জেঠুর বাড়িতে যখন যেত, তার হাতে করে কিছু নিয়ে গিয়ে ওকে খাওয়াতো। আজকে ও না থাকলে মেয়েটা শেষ হয়ে যেত।
ওই বাঁচিয়েছে, ছাড়া ছিল তো বাধা ছিল না, ওই বাঁচিয়েছে মেয়েটিকে। সবার ঘরে ঘরে পোষ্য রাখুন আর বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিন। ওরা ওরা ভীষণ ভালো, আপনাকে আপনার বাচ্চার জন্য, আপনাদের পরিবারের জন্য ভীষণ ভালোভাবে থাকবে। আপনারা প্লিজ এগুলো করুন, প্রত্যেকের ঘরে ঘরে পোষ্য রাখুন। আমি নিজে ভয় পাই, তাও আমি বলছি, আজকে বাচ্চাটি, এই মেয়েটি বেঁচেছে একমাত্র ওই পোষ্যর জন্য। তাহলে ভাবুন তো মানুষের থেকে পোষ্য কত ভালো। মানুষ ভালো না, মানুষ ভালো না, নরপিচাসের দল, সব নরপিচাসের দল। এদের তো ঠাঁই হবে না নরকেও, এটা তো পরের প্রশ্ন। এখন ওরা বাঁচবে কি করে, ওদেরকে সেইভাবে একটা আইন বার করা খুব জরুরি। আর যদি পারেন যে মেয়েটিকে সামনে যেন না আনা হয়, কোনো আইনে, কোনো কোর্টে যেন মেয়েটিকে দাঁড়াতে না হয়। কারণ অনেকের সম্মান, লজ্জা, ভয়েতে যেতে চায় না, যেতে পারে না, সত্যিই যেতে পারে না, তাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয় কোর্টের মধ্যে। আমি জানি, আমি শুনেছি, আমি দেখেছি, সেই হ্যারাসমেন্টের জন্য পুলিশ জবানবন্দি নেবে, জবানবন্দি নেবে, সেগুলো নিতে পারে না মেয়েরা। সেই কারণে কিন্তু অনেক মেয়ে পিছিয়ে যায়। তো এইটাকে একটু বদলানো দরকার আছে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় না? সবার মনে হয়, আশা করি যে সবার ঘরে ছেলে মেয়ে আছে, সবার ঘরে বাচ্চা খুবই কাছের, খুবই আপন, খুবই গুরুত্বপূর্ণ। ওদেরকে বাঁচান। সবাইকে বলবো, প্রত্যেকটা মাকে বলবো, বাঁচান আপনারা। আপনাদের কাছে সুরক্ষিত, অযথা কারোর কাছে ছাড়বেন না, একা কোথাও যেতে দেবেন না। যেখানে যাবেন আপনি যান, আপনি যান, কারোর কাছে একা ছাড়বেন না। বাবা, কাকা, দাদা, মামা কেউ ভালো না, জ্যাঠা কেউ ভালো না, কেউ ভালো না। কোন নামে, কোন নাম নিয়ে নরপিচাসগুলো ঘুরছে কেউ বলতে পারবে না। সবাই খারাপ নয়, সব পুরুষ মানুষ খারাপ নয়। এমনও আছে পুরুষ মানুষই একটা নারীকে বাঁচিয়েছে, বাঁচায়। আমি যে মেয়েটির কথা বললাম, 3টে মামা মিলে এরকম কুকর্ম করেছে, তাহলে বলুন 3টে মামাও পুরুষ মানুষ? যে তার হাত ধরে তাকে সম্মান দিয়েছে, সমাজের বুকে তার স্ত্রীর পরিচয় দিয়েছে, তাহলে সেও তো পুরুষ মানুষ। তাহলে বলুন তো দুটো মানুষের মধ্যে কত ডিফারেন্স, কতটা পার্থক্য দুটো মানুষের মধ্যে। আমি বলছি, নাম নিয়ে এইসব বুঝুন। কোনো বাচ্চাকে একা ছাড়বেন না, কোনো বাচ্চাকে, কোথাও বাচ্চারা সেফ নয়, কোথাও মেয়েরা সেফ নয়। প্রতিটা পদক্ষেপে আপনারা খেয়াল রাখুন, প্রতিটা পদক্ষেপে আপনারা পাশে থাকুন। মায়েরা যদি থাকে দেখবেন ঠিক হবে, আর মায়েদের মন সবসময় কিন্তু ঠিকঠাক চলে। আজকের মতো টাটা। আমি পরে আবার আমি আজকের মতো আসছি, পরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। পরে নেক্সট আবার কোনো একটা টপিকে কথা হবে নিশ্চয়ই। যেরকম যেরকম আমার সামনে আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি পারেন শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আর আমার মনের জোর হয়ে থাকুন। আমি এটা বলবো, আমার মনের জোর হয়ে থাকুন, কারণ আপনাদের জোরের জন্যই, আপনারা যেভাবে কমেন্ট আসছে, আমি তার জন্য আরো সাহস পাচ্ছি এগুলোকে আপনাদের সামনে তুলে আনতে, এবং প্রত্যেকটা মাকে সজাগ করতে, প্রত্যেকটা মেয়েকে সজাগ রাখতে। আমি শুধু এইটুকু চাই, সব মেয়েরা সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসি মুখে ওরা যেন খোলা আকাশের নিচে বাঁচতে পারে। এটা সবাই মিলে দেখতে হবে। এটা একা কোনো বাচ্চার পক্ষে সম্ভব নয়, কোনো একা মায়ের পক্ষে সম্ভব নয়। আমাদের মায়েদের না অনেক শক্তি, অনেক শক্তি। একটু দেখো তোমরা, আমাদের মায়েদের যা শক্তি আছে না, আর পৃথিবীতে কোনো শক্তি এরকম নেই। অতএব তোমরা খালি একটু সজাগ থাকো। এখন মায়েরা বেশি ব্যস্ত না, বাচ্চারা কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা দেখি না, কিন্তু তাতেই আমাদের বাচ্চাদের ক্ষতি হয়। ওদের যখন পৃথিবীতে আমরা এনেছি, তাহলে ওদের গড়ে তোলার দায়িত্ব আমাদের, ওদের একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, ওদের মানুষ থাকা দায়িত্ব, ওদের আঘাত যাতে না আসে, ওদের কোনো ক্ষতি না হয় সেটাও দেখার দায়িত্ব আমাদের। হাতে হাত রেখে আমরা সব মায়েরা এক জায়গায় হয়ে আমরা এই রুখে দাঁড়াই, তাহলে দেখবেন আমাদের ঘরের ছেলেমেয়েরা ভালো থাকবে। আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই।